আমাদের জীবনের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়ে যায় জাহিদুর রহমান সহ তোমার মতো যারা আছে টেনে ছিঁড়ে ফেলবো। পালাইতে দিব না। ফাইজলামির একটা সীমা আছে। কইছিলা তুমি 17 বছর আমরা টেনে ছিঁড়ে ফেলবো খোদার কসম। এরকম ধন্যবাদ জানানোর মতো অসংখ্য কাজ প্রধানমন্ত্রী তারেক রহমান করতেছে। পলাশবাড়িতে কি দেখতে পাচ্ছি? এই যে আমি এই কথাগুলো বলতেছি আমি খুব ঝুঁকি নিয়ে বলতেছি, এনি টাইম আমিও নাই হয়ে যেতে পারি। এতটা প্রিপারেশন তাদের, আর আমাদের এই তথাকথিত এই নির্বাচিত সরকার তারা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। তেল দিয়ে তো ঘুমাচ্ছে। যারা আজকে আওয়ামী লীগের এত বড় বড় মিছিল করছে এরা যতটা না বাংলাদেশি তার চেয়ে বেশি আরএসএস এর পারপাস সার্ভ করার জন্য রাজপথে নামতেছে। আওয়ামী লীগের যারা আমাদের ভাই তারা তো দিন শেষে আমাদেরই ভাই। আপনার এই জিনিসটা গুরুত্ব দিয়ে বুঝতে হবে। আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী তারা আমাদেরই ভাই, তারা আমাদেরই লোক, আমাদের দেশের লোক। কিন্তু তাদের ম্যাক্সিমাম হয়তো বা দেশে নাই বা চুপ হয়ে গেছে। কিন্তু যারা মাথা ছাড়া দিয়ে উঠতেছে এদের প্রত্যেকের পেছনে ভারতের পশ্চিমবঙ্গের এই বিজেপির ইন্ধন রয়েছে। নো ডাউট। আর আমরা ঘুমাচ্ছি। আমরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হয়ে এসি রুমে বসে জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছি। আমরা বলতে চাই আমাদের জীবনের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়ে যায় জাহিদুর রহমান সহ তোমার মতো যারা আছে টেনে ছিঁড়ে ফেলবো। পালাইতে দিব না। ফাইজলামির একটা সীমা আছে। কইছিলা তুমি 17 বছর জুলাই আন্দোলনের কথা হইছিলা টকশো কইরা বংশং কথাবার্তা বইলা প্রতি টকশোতে 2000-5000 টাকা তুমি নিছো মিয়া। রাজপথে গুলি খেয়েছো, একদিন জেল খেয়েছো, তুমি এখন জুলাইয়ের সংখ্যা দিতে আসছো। আমরা টেনে ছিঁড়ে ফেলবো খোদার কসম। দেয়ালে পিঠ থেকে গেলে কি করতে পারে দেশের মানুষ সেটা আমরা দেখাইছি। হাসিনার মতো পরাশক্তির ব্যাকআপ ভারত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, সেই রাষ্ট্র হাসিনার পেছনে ছিল। হাসিনা টিকতে পারছে না। মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায় তখন তাকে কেউ দামায় রাখতে পারে না। আমরা এখান থেকে স্পষ্ট করে ঘোষণা দিচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তার অনেকগুলো কার্যক্রম আমাদেরকে অনেক আনন্দিত করতেছে। ভালো কিছু কাজ তিনি করতেছেন। মুসা মারা শিকার জন্য যুক্তরাষ্ট্রে যাইতে চাইছে, উনি বলছে ডোবার কাছে যান, আমরা ধন্যবাদ জানাই। তিনি শাহজালাল বিমানবন্দরের নাম বদলিয়ে দিয়া আন্তর্জাতিক বিমানবন্দর বলার জন্য এক জাত ওই 5-6টা কুত্তা তাকে প্রস্তাব দিয়েছিল, তিনি সেটাও প্রত্যাখ্যান করেছেন, তাকে ধন্যবাদ জানাই। তিনি নিজে আগে ট্রাফিকের আইন মানতেছেন, পরে জনগণকে বলতেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। তিনি হার্টের রিং এটি 1,09,800 টাকা থেকে কমিয়ে 62,000 পরিণত করছেন, তাকে আমরা ধন্যবাদ জানাই। এরকম ধন্যবাদ জানানোর মতো অসংখ্য কাজ প্রধানমন্ত্রী তারেক রহমান করতেছে। কিন্তু তার আশেপাশে যে সকল সুবিধাভোগী চাটুকার স্টুপিড বসে আছে, এই সকল সুরের জন্য সম্ভবত আমাদের স্বাধীনতা আবার আমরা হারাতে বসতেছি। এজন্য আমরা স্পষ্ট করে বলছি, আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা দৃঢ় কণ্ঠে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার সঙ্গে আমি আরিফ তালুকদার 5টা মিটিং করছি হাসিনার আমলে। আমি আরিফ তালুকদার আপনার সঙ্গে মিটিং করেছি, আপনার প্রশংসা পর্যন্ত করেছেন। আজকে আপনাকে বলে দেই, যারা প্রকৃতপক্ষে দেশকে ধারণ করে ওদেরকে আপনার আশেপাশে বসান, ওই টকশোজীবীদেরকে না। একই সাথে আমরা জুলাই মঞ্চের পক্ষ থেকে প্যাসিস্ট আমলাদের তালিকা করেছি। কে কে প্যাসিস্ট আমলা? এই যে আরএসএস এর ইন্ধনে যে আওয়ামী লীগের নামে যারা নামতেছে, এদের প্রত্যেককে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে দেশের পেশিবাদী আমলারা। আমার সহযোদ্ধা সাকিব একটু এটা বলে গেছে। আমরা বলতে চাই, আমরা জুলাই মঞ্চ আপনাদেরকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছি। আমাদের কাছ থেকে সহযোগিতা নেন। আমরা গবেষণা করেছি, আমরা তাদের তালিকা করেছি, কে কে পেশিবাদের আমলা, কে কে সুবিধাবাদী, কে কে সুরঙ্গ বদলিয়েছে, ছদ্মবেশ বদলিয়েছে, কারা কারা কি অবস্থা, আমাদের কাছে তালিকা আছে। আমাদেরকে জিজ্ঞেস করেন এবং এদেরকে ধরে ধরে এদেরকে বিচারের আওতায় আনেন। ঠিক এখন পর্যন্ত কোনো পরিবর্তন আমলাতন্ত্রে আমরা দেখতে পাই নাই। আমরা যদি আপনি আগামী 1 মাসের মধ্যে যথাযথ ব্যবস্থা না নেন এবং আমরা যদি দেখি আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগের নামে আরএসএস এর উপদ্রব যদি বাংলাদেশে আমরা আবার দেখতে পাই, আমরা হয়তোবা এমন গণ আন্দোলন সৃষ্টি করবো। কারণ এটা আমাদের বাঁচা মরার লড়াই রে ভাই। ওই জাহিদুর রহমানের তো বিমানে তাদের তো ভিসা আছে, টাকা পয়সা আছে, বেগম পাড়া আছে, আমাদের তো নাই।
আমরা তো দেশেই থাকতে হবে, এরা তো পালিয়ে যাবে। যেহেতু জীবন মরণ প্রশ্ন আমাদের জুলাই আন্দোলনকারীদের, সেজন্য আমরা এমন কর্মসূচি ঘোষণা করব, আপনি কিন্তু সরকার চালাতে পারবেন না। ঠিক ঠিক, আমরা কোনো দলের না, আমরা মানে সর্বদলীয়, ভিন্ন মত, ভিন্ন দল, ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত। আমরা আজকে দেশের প্রশ্নে সংবাদ সম্মেলন করতে আসছি। আমাদেরকে কি সুযোগ সুবিধা দিবেন এটা নিয়ে আমাদের কিচ্ছু আসে যায় না, কিন্তু দেশ যদি ঝুঁকিতে পারে, সার্বভৌমত্ব যদি ঝুঁকিতে পারে, খোদার কসম আবার আমরা রাজপথে নেমে আসবো, তখন কিন্তু আপনি সরকারে থাকতে পারবেন না। সময় থাকতে সচেতন হন, আশেপাশ থেকে সব বসন্তের কোকিল আপনি বাতিল করেন, আমলাতন্ত্র পরিষ্কার করেন, পুরো বাংলাদেশ জেলে সাজান। যে প্ল্যানের কথা আপনি বলেছেন, এই প্ল্যানটা আমাদেরকে জানান, আমরা আপনাকে পরামর্শ দিব, সহযোগিতা করব, কিন্তু সার্বভৌমত্বের প্রশ্ন আসলে আমরা আপনাকেও চিনব না। সরি টু সে, আমরা বলে দিচ্ছি।